রামেশ্বরম সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীরাম যুদ্ধের আগে নয়, যুদ্ধের পরে ভগবান শিবের উপাসনা করেছিলেন এবং নিজের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। সেখানেই ভগবান শিবের 12টা জ্যোতির্লিঙ্গ একটি প্রতিষ্ঠিত হয়েছে। দণ্ডকারণ কঠিন বনবাস শেষ। রাক্ষস রাজা রাবণকে বধ করার পর ভগবান শ্রীরাম মাতা সীতা ও ভ্রাতা লক্ষ্মণের সঙ্গে নিয়ে পরিবর্তন করেছিলেন। রাবণ ছিল একজন বিদ্বান ব্রাহ্মণ এবং ভগবান শিবের পরম ভক্ত। সেই কারণে রাবণ বধের ফলে শ্রীরামের ব্রহ্ম হত্যার পাপ অপধারিত বলে মনে করা হয়। তাই তিনি চেয়েছিলেন ভগবান শিবের শরণ নিয়ে নিজের কর্মের প্রায়শ্চিত্ত করতে। সমুদ্রের তীরে পৌঁছে শ্রীরাম সিদ্ধান্ত নিলেন তিনি এখনই ভগবান শিবের পূজা করবেন। কিন্তু তখন সেখানে কোনো শিবলিঙ্গের উপস্থিত ছিল না। তাই তিনি হনুমানজিকে আদেশ দিলেন হিমালয় থেকে ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ শিবলিঙ্গ নিয়ে আসতে। হনুমানজি দ্রুত সঙ্গে যাত্রা করলেন, কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসতে পারলেন না। সেই সময় মাতা সীতা সমুদ্রের তীরে বালি দিয়ে একটি শিবের লিঙ্গ নির্মাণ করলেন এবং তা শ্রীরামকে দিলেন। শ্রীরাম সেই লিঙ্গকে রামলিঙ্গ নামে প্রতিষ্ঠা করে পুজো করলেন। পরে হনুমানজি ফিরে এসে দেখলেন যে পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এতে তিনি কিছুটা বিস্ময় হয়ে পড়লেন। তখন শ্রীরাম হনুমানজিকে বুঝিয়ে বললেন এই বালির শিবলিঙ্গ সমানভাবেই পবিত্র। একসঙ্গে যে হনুমানজি শিবলিঙ্গ নিয়ে এসেছিলেন তাকে হনুমান লিঙ্গ নামে প্রতিষ্ঠা করে আদেশ দেন। আজও রামেশ্বরমের রামনাথ স্বামীর মন্দিরে প্রথমে হনুমানজির আনা শিবলিঙ্গের পূজা হয়, তারপর রামলিঙ্গের পূজা করা হয়। সমুদ্র স্থলে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গ অন্যতম হিসাবে মান্য করা হয়। তাই শিব ভক্তদের কাছে এই স্থান অন্যতম পবিত্র এবং গুরুত্বপূর্ণ। মন্দির প্রসঙ্গে রয়েছে 22টি পবিত্র কুণ্ড যেখানে স্নান করলে পাপ মুক্তি হয়, এমন বিশ্বাস ভক্তদের মধ্যে প্রচলিত আছে। ভগবান শ্রীরামের পরম ভক্তরা কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। হরে কৃষ্ণ।